তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম দৌড়াতে। তবে আজকে আমাদের সঙ্গে দুজন নতুন ব্যক্তি এসেছে দৌড়াতে। তবে দেখা যাক, ক্যামেরা ফ্রেন্ডলি হলে অবশ্যই তোমাদের দেখাবো, আর তা না হলে এই বরাবরের মতো আমরা দুজন। আর আমাদের আর একজন আজকে আসবে না, কারণ সে হচ্ছে আইটিআই কলেজে যাবে। ওর কি কাজ আছে, ওইখানে ওর যেতে হবে, এই জন্য আমরা দুজন। তো চলো, তুমি রেডি তো আজকে? হ্যাঁ। যে স্পিডে দৌড়ালো রনক, সত্যি মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে নেই যেদিন রনককে দেখে ভয় পেতে হবে। ভালো দৌড়েছে, আমি রীতিমতো আমারই কষ্ট হয়ে যাচ্ছিল, ভালো স্পিড ছিল। তবে তুমি থেমে গেলে কেন? আজকে একটু বেশি কষ্ট হয়েছে তাই তো। কষ্ট তো আজকে ভালোই হয়েছে অনেক। তো বন্ধুরা, আমরা আজকে 1 কিলোমিটার রানিং করলাম, কষ্ট হয়ে গেছে, একটু হেঁটে নিই, তারপরেই আবার শুরু করব। দিবানি কি 1 কিলোমিটার? হ্যাঁ, 1 কিলোমিটার হবে, সঙ্গে থাকো। আজকে একটু রেস্ট করে নিই, প্রচণ্ড কষ্ট হয়েছে। তবে আজকে ভালো স্পিডে দৌড়ানো হয়েছে। চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে, কিন্তু শীতকাল না, গরমকালই আছে। তবে মেঘলা চারিদিকে প্রচণ্ড, মেঘের কারণে দেখো বন্ধুরা, সূর্যও ঠিক করে দেখা যাচ্ছে না আকাশে। তো বন্ধুরা, আজকে আমরা অনেক দৌড়ালাম আর এখন পুরোপুরি ক্লান্ত। এবার চলো বাড়ির দিকে যাই। আর তোরা হাসতেছিস কে? এরা আজকে ফাঁকিবাজ, নতুন এন্ট্রি এদের। যার দৌড় দৌড়লো, এই দুটো করেছে বমি ওই জায়গা, ঠিক আছে? দৌড় কমপ্লিট করে বলে কমপ্লিট করে তারপরে করছে বমি করেছি। যাই হোক, কমপ্লিট করেছে। চলো আজকের মতো যাই। আর এদের মনে হয় না পরের দিন খুঁজে পাওয়া যাবে। যদি পরের দিন খুঁজে পাওয়া যায় তাহলে দেখতেই পাবা ব্লগে। তো চলো বাড়ির দিকে যাই। তো বন্ধুরা, বাড়িতে এসে হচ্ছে আমার পড়ানো ছিল, কিন্তু পড়ানো হয়ে গেছে অনেক আগেই। আর এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো গিয়ে দেখি আজকে কি আছে খাবার। তো বন্ধুরা, আজকে বাড়িতে হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে। আসলে হচ্ছে নীলটন ঢালাই। আর এটা হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছিল না, কারণ মিস্ত্রির অনেক জায়গায় কাজের চাপ ছিল, এই জন্যই আসতে পারছিল না। আর ওই জন্য ফাইনালি আজকে চলে আসলো, এসে সমস্ত জায়গায় হচ্ছে কাঠের কাজগুলো করা কমপ্লিট। আর এখানে এই রডগুলো বাঁধা হচ্ছে, এই রডগুলো ওখানে দেবে, তারপরে হচ্ছে ঢালাই শুরু। তো বন্ধুরা, অবশেষে রান্নাঘরে চলে আসলাম, আর এসে দেখি হচ্ছে কচু শাক হয়েছে, আর সঙ্গে হচ্ছে আলু দিয়ে হচ্ছে ঢেলা মাছের একটা পাতলা ঝোল। তোমরা হয়তো নামটা শুনে ভাবছো কি মাছ, কিন্তু সত্যি মাছটার নামই এরকম, ঢেলা মাছ। তবে এই কচু শাক খেতে দারুণ লাগে। আর কচু শাকটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে হতো তাহলে কি বলবো, মানে টেস্টটাই আলাদা লেভেলের হতো। তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা শুরু করি, কারণ খিদে লেগে গেছে আমারও প্রচণ্ড, কারণ আজকে ভালোই দৌড়েছি, ওই জন্য খিদেটা একটু বেশিই পেয়েছে আজকে। তো বন্ধুরা, বিকালে আমি পড়াচ্ছিলাম, আর তখনই দেখলাম মিস্ত্রিদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো চলে গেল। ওই জন্য আমি একটু এসে উঠে দেখছিলাম যে কি কি কাজ হয়েছে। আর তোমরাও দেখো, এইদিকে হচ্ছে একে বলে নীলটন ঢালাই, এটাই হয়েছে। আর এইদিকে দেখো, আমাদের হচ্ছে সিঁড়িটা হচ্ছে একটু অন্য স্টাইলে করা, কারণ এখানে হচ্ছে দুটো ধাপ করা হয়েছে এখানে, কারণ আমাদের প্ল্যানিং রয়েছে এইখানে হচ্ছে আর একটা রুম হবে। আর আপাতত দুটো রুম করেছি, আর এরপরেই আরো দুটো রুম করতে হবে। তবে আস্তে আস্তে করে ফেলবো, আর যদি কোনো সিলেকশন পাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পড়ানোটা কমপ্লিট করলাম একটু আগেই। আর এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না, কারণ ঘুমানোর আগে এই ভিডিওটা এডিট করে তারপরেই ঘুমাবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, টাটা।